লজ্জা করো, লজ্জা। তার উপর আমার বডিগার্ড হয়েছো। কিন্তু ফাতে স্যার, জৈনব ম্যাডাম। নইলে তোমার গোফ থাকবে না। চুপ করছি স্যার। আর সাজিবেদ, তোমাকে কিন্তু আমি আমার বন্ধু ভেবেছিলাম। আমরা তো বন্ধই আছি ফাতে। বন্ধু যদি আমার হয় তাহলে শত্রু কি করবে কে জানে। চুপ করো। তোমার জন্য এখন কথা শুনতে হচ্ছে বেশি বেশি। আচ্ছা, তুমি তো আমার বোন, তাই না? এই কাজটা কি তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে করতে পারতে? কিন্তু আমার হাজবেন্ডের তো পা ভাঙা। তোমাকে কিছু বলতে পারবো না মম। তোমার কাছ থেকে সবকিছুই আশা করা যায়। খুশি হলাম বাবা, আমি তো তোমার মা। এই পৃথিবীতে আমি তোমাকে নিয়ে এসেছি। ফেহমি, তুমি অনেক ভয় পেয়েছো তাই না? হেসো না মম, চুপ করো, চুপ। আর তুমি জেনেব, মানে সবার কাছ থেকে আশা করলেও তোমার কাছ থেকে আশা করা যায় না। তার উপর তুমি হচ্ছে প্রেগনেন্ট। আর আন্টির যে হার্টের অবস্থা ভালো না, সেটা কি একবারও তোমার মাথায় এলো না বলো? আই এম সরি। চুপ জেনেব, তুমিই ছিলে টিম লিডার। খুবই দুঃখিত। এলিপসো, তুমি একটা পাকনা বুড়ি, তবুও তো সবার মধ্যে সবচেয়ে নিষ্পাপ হচ্ছ তুমি। বাকিরা সবাই বড় হলো, কারো মাথায় বুদ্ধি বলে কিছুই নেই, কারণ কোনো কিছু চিন্তা ভাবনা করে না, তাই ওদেরকে রোল মডেল ভাবা দরকার নেই। তুমি এটাই তো বলবে। আইগ্যাস ইউনাইটেড নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। হ্যাঁ, এটাই বলতাম। তুমি তো দেখছি ভীষণ সুবিধাবাদী। কিভাবে এক মুহূর্তের রং পাল্টালে? কি চালাক মেয়ে। তুমি আমাকেও বোকা বানিয়েছো। সেটা আগে ভাবনি কেন? সুবিধাবাদী। এই চুপ তুমি করো। কিভাবে কোন কাজটা সাহসে কথা করলে? বলো? হ্যাঁ, চুপ নিজে করো। নিজে সবকিছু আমি ঠিক কোনো করে কিছু শুনতে সবাইকে চাই না। ভয় পাইয়ে দিয়েছো। আবার এখন কথা কথা বলতে বলছো, এসেছো। তোমাদের লজ্জা করে না? হ্যাঁ, কি শুরু করলে? আমি কখনো আর গল্পই শোনাবো না। একটা বলেছি, তাতেই অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা জামাই, তুমি কি পুরো গল্পটা মন দিয়ে শুনেছিলে? আমাকে সত্যি করে বলো তো তুমি। দেখুন, আমি পুরো গল্পটা শুনেছি। একমাত্র আমি সেই ব্যক্তি যে রাক্ষসটাকে থামানোর দোয়া মনে রেখেছি। শোনো, ওটা কোনো দোয়া ছিল না। দোয়া ছিল না মানে? সুইট হার্ট, ওটা কোনো দোয়া ছিল না, সতর্কবাণী ছিল। কিসের সতর্কবাণী জেনেব? গল্পটা তুমি কিভাবে মনোযোগ দিয়ে শুনলে? বলা হয়েছিল যদি কোনোদিন গুলিয়াবানি সামনে চলে আসে আর তারপর যদি মন থেকে ওটাকে মুছে ফেলতে না পারো, তাহলে এটা 3 বার পড়বে। সে কারণে আমি শুধু সূরা পড়েছি। এলিপসো, বুঝতে পেরেছো? আমনানি আনালাই উপনিকাস, এটা পড়তে হবে। একটু দাঁড়াও, আবার বলো তো। দাঁড়াও, আমি চশমাটা পরে নিই। হ্যাঁ, এবার বলো, শুনছি। আমনানি হ্যাঁ হ্যাঁ আনালাই হ্যাঁ। উপনিকাস। মানে হচ্ছে এই মিথ্যে বিশ্বাস করবেন না। একমাত্র আমি এটা খেয়াল করে শুনতে পেয়েছিলাম। আর গল্পটা বিশ্বাস না করার জন্য সবাইকে অনেকবার করে অনুরোধ করেছি। গুড নাইট সবাইকে।